नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आज के आमार भिडियोर आलोच्य विषय कर्कट राशिर अश्लेषा नक्षत्रेर जातक जातिकादेर এই আগস্ট मास केमन जाबे। এই আগস্ট मासेर 1 तारिखेर ग्रह सन्निवेश एवं नक्षत्र सन्निवेश होच्छे लग्ने आछे रवि एवं बुध पुष्या नक्षत्रे, द्वितीय केतु पूर्व फाल्गुनी नक्षत्रे, मंगल तृतीय बसे आछे उत्तर फाल्गुनी नक्षत्रे, चतुर्थे चंद्रदेव राहु नक्षत्रे। एइबार एकबारे चले जाबो अष्टमे राहु आछे बृहस्पति नक्षत्रे अर्थात पूर्व भाद्रपद नक्षत्रे एवं शनि नवमे बक्री शनि उत्तर भाद्रपद नक्षत्रे। एबार द्वादशे आछे बृहस्पति राहु नक्षत्रे अर्थात आर्द्रा नक्षत्रे एवं शुक्र आछे मृगशिरा नक्षत्रे। ताहले এই যে নক্ষত্র সন্নিবেশ সুন্দর সন্নিবেশ, এই সন্নিবেশ অনুসারে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে নক্ষত্রগতভাবে আপনারা বেশ ভালো ফল পাবেন। যেমন প্রথমেই বলি লগ্নেই বসে আছে দুটি নক্ষত্র পুষ্যা নক্ষত্র। এই পুষ্যা নক্ষত্রে দুটি গ্রহ আছে। তাহলে যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম অর্থাৎ বুধের নক্ষত্রে জন্ম তাদের কাছে এই পুষ্যা হচ্ছে অতি মিত্র নক্ষত্র। অতি মিত্র মানে মিত্র মানেই তো বন্ধু, অতি মিত্র মানে অতিরিক্ত বন্ধু অর্থাৎ দারুণ বন্ধু যাকে বলা হয় বেস্ট ফ্রেন্ড। তাহলে এই রকম একটা উপকারী গ্রহ যদি আপনার কাছে থাকে, উপকারী লোক যদি আপনার কাছে থাকে বা আপনার বন্ধু হিসেবে থাকে তাহলে আপনার চলার পথে কী হবে? নিশ্চিতভাবে লাভ পাবেন। এখানে রবি হচ্ছে দ্বিতীয়পতি আর পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি হচ্ছে তৃতীয় এবং সপ্তম এবং অষ্টমপতি। তাহলে আপনি সপ্তমের ফল পাবেন, অষ্টমের ফল পাবেন, দ্বিতীয়ের ফল পাবেন। তাহলে এই ফলগুলো আপনি ভালো পাবেন। কি পাবেন? আপনার আয় উপার্জন বাড়বে, দ্বিতীয়পতি ধনস্থান, আয় উপার্জন বাড়বে। আর কী হবে? সপ্তম ব্যবসা ভালো চলবে, দাম্পত্য জীবনে ভালো চলবে, এইগুলো আপনি পাবেন। আবার অষ্টমে বসে আছে রাহু, তবুও সেই রাহু কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে এবং ওই রাহু আছে বৃহস্পতির নক্ষত্রে। ফলে কী হয়েছে? আপনাদের এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার দারুণ যোগ, কিন্তু খুব সম্ভবত এই জ্যেষ্ঠা নক্ষত্রের লোকদের অ্যাক্সিডেন্টের যোগ সেরকম হবে না, কারণ যে নক্ষত্রে বসে আছে এই নক্ষত্রটি কিন্তু খুবই ভালো আপনাদের পক্ষে। এবার বলে শনি তো নেগেটিভ গ্রহ, তাহলে তার নক্ষত্র একটা জিনিস জানবেন, শনি নেগেটিভ নক্ষত্র হলেও তার গ্রহ তার নক্ষত্র তিনটি কিন্তু সাংঘাতিক ভালো নক্ষত্র। এমনকি বলা যেতে পারে 27টার মধ্যে বেস্ট এবং বেটার নক্ষত্র। যেমন বৃহস্পতি সবথেকে ভালো গ্রহ, শুভ গ্রহ, কিন্তু তার নক্ষত্র খুব যে ভালো তা নয়। ফলে নক্ষত্র এক জিনিস আর গ্রহ এক জিনিস। তাহলে এই নক্ষত্র হিসাবে আপনি দারুণ ভালো পাবেন, কারণ লগ্নে এবং রবি এবং বুধ দুটোই আছে পুষ্যা নক্ষত্রে। এই পুষ্যা নক্ষত্র হচ্ছে অতি মিত্র নক্ষত্র। এইবার আমি যাব দ্বিতীয় কেতু বসে আছে কোথায়? পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র আপনার কাছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি কে? শুক্র। কিন্তু শুক্র হলেও খুব ভালো ফল পাবেন না, কারণ আছে বিপদ নক্ষত্রে। তাহলে এই শুক্রকে এই নক্ষত্র কিন্তু খুব ভালো ফল আপনাকে দেবে না। চলার পথে বিপদ ঝঞ্ঝাট ঝামেলা এইগুলো আপনার আসবে। তৃতীয় চলে যাব, তৃতীয় আছে মঙ্গল। এই কর্কট রাশি বা লগ্নের সব থেকে রাজ্যকারী গ্রহ, খুব ভালো রাজ্যকারী গ্রহ, কারণ পঞ্চমপতি এবং দশমপতি। তাহলে পঞ্চম দশমের ফল দেবে। আবার এটা হচ্ছে রবির নক্ষত্র, রবি আছে লগ্নে বসে দ্বিতীয়পতি হয়ে, তাহলে ধনস্থানের ফল দেবে। ফলে ধনের শ্রীবৃদ্ধি হবে, ওয়েলথ আসবে, অ্যাসেট সেগুলো হবে, ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পঞ্চমপতি সন্তানদের ভালো হবে, হায়ার এডুকেশন হবে, মন মানসিকতা ভালো থাকবে, সঠিক ডিসিশন নিতে পারবেন। প্রেম প্রীতির ব্যাপারে যারা আছেন জড়িয়ে আছেন তাদের ভালো হবে, নতুন প্রেম প্রীতি হবে, কারণ পঞ্চমপতি। আবার দশমপতি কর্মের শুভ, কর্মলাভ, কর্মের ইমপ্রুভমেন্ট এইগুলোও কিন্তু হবে, এটাও লক্ষ্য রাখতে হবে। তাহলে এই যে নক্ষত্র দ্বিতীয়পতির নক্ষত্র, তাহলে দ্বিতীয়, পঞ্চম এবং দশম এই তিনটে জায়গায় ফল দেবে। পরিবারের মধ্যে
একটা সুন্দর সুসম্পর্ক বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার শ্রীবৃদ্ধি হবে, বসের সঙ্গে সুসম্পর্ক হবে, কলিগদের সঙ্গে মেলামেশাটা অনেক বাড়বে, আপনার জীবনে প্রভাব বিস্তার হবে, নাম যশ খ্যাতি ছড়াবে। এই নক্ষত্র বলছে। তার কারণ 3টা আছে কোথায়? খেমতারায়। আবার এই খেমতারা মানে কি? রোগ মুক্তি ঘটা। এটা পজিটিভ নক্ষত্র। তা যারা বেশি ওষুধ খান তাদের ওষুধ খাওয়াটা একটু কমবে। যারা শরীরে নানা পীড়ায় ভোগেন তাদের দেখবে শরীর আস্তে আস্তে সুস্থ হচ্ছে, অনেকটা আগের থেকে ভালো আছেন। এইগুলো আমরা যাদের অনেক বয়স হয়ে গেছে দেখবে রেগুলার অনেক ট্যাবলেট খেতে হয়, তাদের শরীর এমনিতেই মোটামুটি ভালো হয়। খেম কথার অর্থ হচ্ছে রোগ মুক্তি। এটা পজিটিভ। মন মানসিকতাও ভালো থাকবে, কারণ পঞ্চমপতি আছে এই নক্ষত্রে, আবার দশমপতি আছে এই নক্ষত্রে। এইবার আমি চলে যাব একবারে 8 এবং 8, 9 বললাম। তাহলে বৃহস্পতি এবং শুক্রের কাছে। তাহলে বৃহস্পতি আপনার দেবগুরু, ষষ্ঠপতি এবং নবমপতি। কোথায় বসেছে? দ্বাদশে বসেছে। কার নক্ষত্রে? রাহুর নক্ষত্রে। এই যে 6 নক্ষত্র, এই 6 নক্ষত্র যে বদ দ্বারাই পড়েছে, এটা খুব একটা ফেভারেবল বলবো না, বরং একটু বিরোধী, একটু ঝামেলা, একটু ঝঞ্ঝাট আসবে। মানুষের চলতে গেলে তো একটু আসবেই, সব তো ভালো হয় না। কিন্তু যেহেতু গ্রহটি খুব ভালো, সেটা এখানে আবার ব্যালেন্স তৈরি করছে। আবার এই রাহু নক্ষত্রে আছে বৃহস্পতি, আবার বৃহস্পতির নক্ষত্রে রাহু। ফলে এই নক্ষত্র এক্সচেঞ্জ, বিনিময়, এ ওর নক্ষত্র আর ও ওর নক্ষত্রে, তাহলে কেউ কারো ক্ষতি করবে না। তাহলে আপনি ষষ্ঠের ফল ভালো পাবেন। আবার রাহু বৃহস্পতি যোগ, গুরুচণ্ডাল যোগ আপনারা যেগুলো বলেন, কিন্তু অর্থগতভাবে এটা কিন্তু দারুণ ধনযোগ বলা হয়, দারুণ ভালো যোগ। রাহু বৃহস্পতি যোগ, রাহু শুক্র যোগ। রাহু কিছু দিতে না পারলে একটা জিনিস দারুণ দেয়, অর্থ। যদি সে সুযোগ পায়, অর্থাৎ ভালো গ্রহের সান্নিধ্যে যদি থাকে, তাহলে নিশ্চিত সে অর্থ দান করে। বলে না রাহু পারে কোটিপতি করতে, শনি পারে কোটিপতি করতে, কিন্তু সব রাহু নয়, সব শনি নয়। যদি সে বলবান গ্রহের সঙ্গে থাকে তখন সে দিতে পারে প্রচুর, এইটা মনে রাখবেন। ফলে রাহু যেহেতু, বৃহস্পতি যেহেতু রাহুর নক্ষত্রে আছে, সে তো অর্থও আনবে, শত্রু যেমন বাড়বে অর্থও কিন্তু আপনার আসবে। এই সময় নতুন ইনভেস্ট করতে পারেন, ইনভেস্টমেন্ট করে লাভ হবে। এই সময় আপনি বিদেশ যাওয়ার চেষ্টা করলে যেতে পারবেন, যাওয়ার সুযোগ যথেষ্ট ভালো আছে। আপনার ঋণ মুক্তি ঘটবে, শরীর সুস্থ থাকবে, ইনভেস্ট করলে আপনার ব্যবসায় লাভ হবে, এইগুলো সব পাবেন। আবার এইখান থেকে শুক্রও বসে আছে, শুক্র আছে মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র। মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ, এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল রাজ্যকারী গ্রহ। তাহলে এই মঙ্গল আপনার পড়েছে কোথায়? সাধক তারায়। সাধক তারা ভালো, পজিটিভ নক্ষত্র। তাহলে একে শুভ গ্রহ মঙ্গল, শুক্র, আবার অন্যদিকে ভালো তারা পেয়েছে, অর্থাৎ শুভ নক্ষত্র বলা যায়, পজিটিভ নক্ষত্র। তাহলে শুক্র এই সময় কী হবে? প্রেম প্রীতির মাধ্যমে বিয়ে অনেকের হবে। যারা প্রেম করে বিয়ে করতে চাই তাদের অনেকের বিয়ে হবে, নতুন প্রেম হবে, প্রেমে আনন্দ উল্লাস রোমান্স বাড়বে, এইগুলো সব দেখতে পাবেন। আবার এই শুক্র হচ্ছে একাদশপতি, তাহলে আয় বৃদ্ধিতে সাহায্য করবে, অবশ্যই আয় বৃদ্ধিতে সাহায্য করবে, দাম্পত্য জীবন বেশ ভালো যাবে, এইগুলো আপনি পাবেন। আবার শুক্র কি? চতুর্থপতি, সুখের পরক, তাহলে সুখ শান্তি মনের আনন্দ এইগুলো সব পাবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকা। আবার এইখানেই কি বসে আছে? বৃহস্পতির দৃষ্টি পড়েছে, ফলে মায়ের সঙ্গে সুসম্পর্ক, মায়ের থেকে কিছু অ্যাসেট পাওয়া, এইগুলো আপনারা পাবেন। ফলে এই যে অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশির যে 3টে নক্ষত্র আছে তাদের মধ্যে অশ্লেষা সব থেকে এখন ভালো পজিশন আছে এবং ভালো রেজাল্ট দেবে। কারণ যে নক্ষত্রগুলো পাচ্ছে 2-1টা ছাড়া বেশিরভাগই খুব ভালো জায়গা পেয়েছে,
বা তিনটে নক্ষত্র বেছে একটা নক্ষত্র বেছে তিনটে গ্রহ, যেমন রবি মান যশ খ্যাতি কর্ম, আবার ওদিকে শনি, আবার বুধ। তা তিনটে আছে পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে। এই শনি আছে অতিমিত্র নক্ষত্র আছে। মানে সব থেকে ভালো কোনগুলো? জন্ম নক্ষত্র, জন্ম নক্ষত্র, মিত্র এবং অতিমিত্র, এইগুলো হচ্ছে বেস্ট, দারুণ ফল দেবে এই নক্ষত্র যদি কোনো গ্রহ থাকে। তাহলে সেই তিনটেতেই আছে, তাই নিশ্চিতভাবে আপনাদের এই মাসটা ভালোই যাবে আশা রাখি। নমস্কার, আজ এই পর্যন্তই।